কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন আরেকটা লং ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে নতুনভাবে আরেকটা বাটিকের ডিজাইন করতে হয়। তো ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা নিজেদের ড্রেস নিজেরাই সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন। আনকমন একটা ডিজাইন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই আপনারা এটা কিন্তু শিখে যেতে পারবেন। তো এর জন্য প্রথমে আমি দোকান থেকে কাপড় কিনে আনি। সাদা কালারের যে গজ কাপড়গুলো আছে সেই কাপড়গুলো কিনে আনার পর 6-7 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি। তো পানিতে ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নিই যাতে মারটা চলে যায় আর কি। মার ছাড়ানোর পরে হালকা করে আয়রন করে নিতে হবে। আয়রন করার পরে আমি এভাবে করে স্কেল দিয়ে মার্জিন কেটে নিচ্ছি। এটা হচ্ছে একটা ওড়নার ডিজাইন, ওড়নার যে ডিজাইনটা আছে সেটা। তো ওড়নার যে নিচের সাইডগুলো আছে, দুই পাশে যে নিচের সাইডগুলো থাকে ওইগুলোতে আমি দাগ কেটে নিচ্ছিলাম। এই ফাঁকে কোকো এসে খুব ডিস্টার্ব করছিল। ও চাচ্ছিল ওকে একটু আদর করে দিই, কারণ আমি যখনই কাজ করতে বসি কোনো ধরনের, ও বুঝতে পারে এবং ও আমার অ্যাটেনশন চায়। তো তখনই এসে ডিস্টার্ব করতে থাকে। তো ভাবছি একটু টেবিলের উপর উঠিয়ে দিলে হয়তো ঠিক হয়ে যাবে। দেখি না, ওকে আদর করার পর তারপর সে কিন্তু ঠিক হয়ে গেছে, তারপর নামিয়ে দিয়েছি। তো দেখেন, এরপরে আমি ওড়নার যে নিচের অন্য দিকের সাইডটা আছে সেটা তো এভাবে করে মার্জিন করে নিচ্ছি। এই ডিজাইনটাতে মার্জিন করাটাই বেশি ইম্পর্ট্যান্ট। মার্জিন করে করেই ডিজাইনটা করতে হয়। আবার এভাবে করে আরও অনেক ধরনের ডিজাইনও করা যায়। যেমন ধরেন আপনি কোনো ফুল আঁকছেন, ফুল ডিজাইন বা স্টার ডিজাইন, এভাবে করেও ডিজাইন করে এঁকে তারপর সুতা দিয়ে সেলাই করে নিলে হয়ে যায়। দেখেন, আমি ওড়নার দুই সাইডেও কিন্তু মার্জিন করে নিয়েছি। দেন একটা মোটা সুই আর একটা মোটা সুতা দিয়ে এটাকে সেলাই করে দিচ্ছি। মোটা সুতা বলতে যেগুলো দিয়ে আমরা ফুল করি আর কি, একটু হালকা একটু মোটা থাকে, ওই সুতাগুলো দিয়ে করছি। দেখেন, করার পরে প্রত্যেকটা সুতাকে টেনে টেনে আবার একটা একটা করে গিট দিয়ে দিচ্ছি, যাতে কালারগুলো ভিতরে না ঢুকে। উপর দিকে কালার থাকবে, ভিতরে হালকা হালকা কালার থাকবে। সুন্দর একটা ডিজাইন হবে, খুবই আনকমন একটা ডিজাইন হবে এটা। এটা আমি যেটাকে এখন সেলাই করছি, এটা হচ্ছে জামার যে সামনের সাইডটা আছে ওটা। দেখেন আমি জামার সামনের সাইডটা কীভাবে করছি। আর এটা হবে নিচের দিকে একটু সাইডে করে ডিজাইনটা হবে, আর উপরের দিকে একটু লম্বালম্বিভাবে হবে ডিজাইনটা। দেখেন উপরের দিকে আমি কীভাবে ডিজাইনটা করছি। এইভাবে কুচি করে ধরে সুতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে শক্ত করে বেঁধে দিতে হবে। যেমন দেখেন, প্রথমে আমি একটা গিট দিয়ে নিয়েছি, তারপর এভাবে করে কুচি করে ধরছি। এটা কিন্তু ডিজাইনটা হবে একটা লম্বালম্বি ডিজাইন। তো এর জন্য একজন টেনে ধরলে বেশি সুবিধা হয়। যখন আমি একা একা এটা করতে কষ্ট হয়ে যাচ্ছিল, তো মেয়েকে বলার পরে মেয়ে কিন্তু টেনে ধরে এবং আমি এটা আরগুলো করি। দেখেন কিভাবে করছি। তো এইভাবে করে একটু পরপর আমি কুচি দিচ্ছিলাম। এভাবে করে একটু পরপর কুচি দেওয়ার কারণ হচ্ছে সব দিকে যাতে কুচিটা সুন্দর মতো হয়, অ্যাব্রো থ্যাব্রো যাতে না হয়, সেজন্যই এভাবে করে ধরে ধরে কুচিগুলো দিতে হয়। তো দেখেন আমি সুতো দিয়ে এভাবে করে ঘুরিয়ে দিচ্ছি। তো এটা কালার করার পর কেমন হয়েছে আরেকটা ভিডিওতে আমি আপনাদের দেখাবো। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যায়, সেজন্য এটাকে একটু ছোট করার জন্যই আমি এটাকে দুই পার্ট করেছি। তো দেখেন কিভাবে ঘুরিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও দেখতে পারে এবং দেখে কিছু শিখতে পারে। আমি চাই প্রত্যেকটা মেয়েই কিছু না কিছু করুক। তো ভালো থাকবেন সবাই। বাই বাই।